হাই, আমি রূপম। এখন কথা হবে হইচইয়ের ডকু সিরিজ রবিনসন স্ট্রিট হরর স্টোরি মিথ ভার্সেস রিয়ালিটি। এবার অনেকে ভাববে যে আমি এই শোটা নিয়ে এতদিন পর কেন কথা বলছি। প্রায় 6 দিন হয়ে গেছে, আমি তো 2-3 দিনই কথা বলিনি। প্রথম এই শোটা না আমি 3 নম্বর বার অ্যাটেম্প করে দেখলাম। তার কারণ হচ্ছে আমি এই শোটা 1.5 থেকে 2 এপিসোডের বেশি দেখতে পাচ্ছিলাম না। এমন কিন্তু নয় যে এই শোটা আমাকে খুব ডিস্টার্ব ফিল করিয়েছে, খুব হরিফাইং একটা শো, সেটা দেখে আমি একটা হ্যাল জোনে ছিলাম, আমার মন খারাপ হয়ে গেছিলো, না, একদমই নয়। এই শোটার মধ্যে এরকম আতলামি ভরা যে সেটা মাথা যন্ত্রণা করাচ্ছিল। আমি ভাবছিলাম শোটা দেখবো না। এই পরিচালকের একটা সিরিজ এসেছিল, সেটা হচ্ছে মোহমায়া। ওটা দেখেও আমার এরকমই হয়েছিল। ওটা তো একটা তস্যজালি কাজ, এবং এই কাজটার মধ্যে এত পোটেনশিয়াল ছিল এবং তারা খুব ভালো করে শ্যুট করেছে। সবসময় তো আমরা মানে প্রোডাকশন হাউস বা ওটিটি প্ল্যাটফর্মকে দোষ দিই যে হইচইয়ের কাজ এরকম কাজ, বাট এখানে প্ল্যাটফর্মকে দোষ দিয়ে লাভ নেই। তারা কিন্তু সেই জায়গাটা দিয়েছিল। এবং আমি ভেবেছিলাম হয়তো এটা ওই বুড়ারি মোডের যেটা হাউস অফ সিক্রেট ওরকম কিছু হবে, ওরকমভাবেই তারা প্রোমোট এনেছিল, খুব ইন্টারেস্টিং লাগছিল। এবং এর যে ইনফরমেশানটা না, সেটা সত্যিই খুব দরকারি, লোকের দেখা খুব দরকার। মিডিয়া কীভাবে মানুষের কাছে কী তথ্য পৌঁছে দেয় এটাকে যেভাবে দেখিয়েছে, এবং কিছু কিছু স্টেটমেন্ট এমন, তথ্য এমন, যেটা আমার মনে হয় ভীষণ রিসার্চ করে করা হয়েছে, যেটার জন্য এই শোটা দেখা দরকার। কিন্তু এমন এই শোটাকে বানিয়েছে, মানে শোটা লোকে কন্টিনিউ করবে না। আমি তো বারবার করে 3 নম্বর 4 নম্বর এপিসোড ভাবছিলাম বন্ধ করে দিই। এই শোটা এমন বিরক্তিকর জায়গায় পৌঁছে যায়, এবং এর যে ফিকশনাল দিকটা, মানে ভাই কি, মানে কি দরকার ছিল ওটার? সব থেকে অপ্রয়োজনীয় তো সেই পার্টটা। মানে এত আতলামি কে করে? এখানে রিয়েল যে ফুটেজ, সেটাতে এর ব্যাকগ্রাউন্ড, এর বাড়ি, এই ক্যারেক্টারটা যেরকম, এবং বাস্তবে মানে এই চরিত্রটার মাইন্ড স্পেসে কী চলছে, সেটাকে যখন ফিকশনাইজ করে বানানো হয়েছে, সেখানে একটা সিকোয়েন্স যখন তার ঠাকুমা 2 ভাইয়ের মধ্যে সমস্যা তৈরি করছে, সেটাকে দেখলে মনে হয় এটা পুরো ফ্ল্যাটে শ্যুট হয়েছে। যখন একটা ঘরের মধ্যে ডেড বডি রয়েছে, কেউ চিঠি দিয়ে যাচ্ছে, সেটাকে দেখলে অন্য জোনে মনে হয়। আবার যখন দিদির সাথে একটা সিকোয়েন্স রয়েছে, মনে হয় যেন সেট বানিয়েছে। আবার যখন কেক কাটছে, মনে হয় একটা দারুণ বাড়ি, কিন্তু অরিজিনাল বাড়ির যে স্ট্রাকচার সেটার সাথে কোনো মিলই নেই। এবং এখানে কিছু কিছু জায়গায় যেহেতু এই সিকোয়েন্সগুলোকে জোর করে 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 ঢোকানো, মাঝখানে হঠাৎ করে পোয়েটিক ন্যারেটিভ, তারপর আবার কিছু ইনফরমেশান, আবার একটা পোয়েটিক স্ট্রাকচার, এরকমভাবে পুরো বিষয়টা গেছে। কেউ মনোলগে হঠাৎ করে এসে কিছু বলে যাচ্ছে, ইনফরমেশান দিয়ে যাচ্ছে, যে কারণে এর যে রিয়েল যে ইনসিডেন্টটা, এবং সেটা নিয়ে যখন একজন এসিপি হোক, একজন এসআই হোক, একজন জার্নালিস্ট হোক, বা একজন মনোবিদ হোক, বা একজন প্রসিকিউটর হোক, তারা যখন এটা নিয়ে কথা বলছে, একজন ফাদার হোক, এত ইন্টারেস্টিং সেই ইনফরমেশানগুলো, কিন্তু যখনই এই ফিকশনটা ঢুকিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে তাল কাটছে। এবার বারবার বারবার ওই বিষয়গুলো রিপিট হচ্ছে। মানে যেহেতু এই সিকোয়েন্সগুলো বারবার করে ঢুকিয়ে দিয়েছে, এবার এই ফিকশনাল পোর্শনগুলো এত জায়গায় ঢুকিয়েছে, এত রকমভাবে রিপিট হচ্ছে, যে ওই কথাগুলো ভালো লাগলেও, কথাগুলো শুনতে পাচ্ছি আমরা, কথাগুলোর জন্য ইনফরমেশান পাচ্ছি, তা সত্ত্বেও ভালো লাগছে না। তার কারণে এই সিকোয়েন্সগুলো দেখতে ভালো লাগছে না। এবং সেই মোহমায়ার মতো একই প্রেজেন্টেশন, মানে ওই যে জিনিসটা, সেটা ভালো লাগে না। মানে কমলেশ্বর মুখার্জি সেটা হ্যান্ডেল করতে পারে না। এখানে লোকনাথবাবু, সে তো খুব ভালো একজন পারফর্মার, সে নিজের দিক থেকে অনেক ট্রাই করেছে, কিন্তু তার কিছু করার ছিল না। মানে 5টা রিয়াকশন এখানে 5টা এপিসোডে 40 বার করে ঢোকাবো, এবং সেটা রীতিমতো একটা টাইমের পরে বিরক্তিকর জায়গায় পৌঁছে যায়। এর শ্যুটটা কিন্তু ভালো করেছে, হ্যাঁ, এখানে যেরকমভাবে প্রত্যেকটা ক্যারেক্টার যারা হচ্ছে এই বিষয়ে ইনফরমেশান দিচ্ছে, তারা প্রত্যেক একদম ডার্কের মধ্যে বসে কথা বলছে। লাস্ট যে এপিসোডটা, সেখানে যেরকম ধরনের স্টেটমেন্ট তারা প্রত্যেকে রাখে, সেটা খুব ভালো। মানে শেষে অনেক বেটার হয়ে যায় শোটা, শুধুমাত্র ইনফরমেশানটা আছে বলে। কিন্তু সেটাকে যেভাবে কমলেশ্বরবাবু দেখিয়েছে আর কি, মানে বাদবাকি জিনিসপত্র যেরকমভাবে এডিট প্যাটার্নটা সাজিয়েছে, সেটার জন্য পুরো বিষয়টা জাস্ট আতলামিতে পড়ে গেছে। মানে শুধু আতলামি আছে, আর কিচ্ছু নেই। এবার এই যে হাউস অফ সিক্রেট, দ্য বুরারি ডেথস, ওই যে চ্যাপ্টারটা, ওই যে সিজনটা, সেটা একবারও আমাদের মনে হয় ইলংগেট করা, বিশাল বড় বড় এপিসোড মনে হয়? মনে হয় না। এই শোটা দেখো, তোমার মনে হবে যে খুব টেনেছে এপিসোডগুলো, মারাত্মক ইলংগেট করেছে, এবং 6টা এপিসোডে যাই না, কারণ 3টে এপিসোডের পর তোমার এমনি মনে হবে ভাই আর ইনফরমেশান লাগবে না, বন্ধ করে দিই। এবং সবথেকে যেটা এই শোয়ের খারাপ, সেটা হচ্ছে এরকম একটা প্লট, এরকম এই ক্যারেক্টারের সাইকি, এর মাইন্ড স্পেস, এটা যখন অডিয়েন্সের কাছে আনফোল্ড হবে, অডিয়েন্সের ওপর সেটা ইম্প্যাক্ট ফেলবে। তুমি যে কোনো নেটফ্লিক্সের সিরিজগুলো দেখো, সেটার না যে ন্যারেটিভটা, সেটার মধ্যে সিম্পলিসিটি আছে, সেটা কিন্তু আমাদের ওপর ইম্প্যাক্ট ফেলতে পারছে। আর যারা এই অ্যাপ্রোচটা নেয়, এই মাইন্ড বগলিং ব্যাপারটা আনার জন্য, যারা এর খুব ক্রিস্প পোর্শন আনে, যে একটা সিকোয়েন্সের সাথে আরেকটা সিকোয়েন্স, এই যে অ্যাবস্ট্রাক্ট এডিট ন্যারেটিভ, এটা যারা করে না,
তারা কিন্তু সেটা ডিজাইন করতে পারে, তারা সেটা গোটা ছবি জুড়ে মেনটেন করতে পারে। সেটা দেখে মনে হয় না বিরক্তিকর, মাথা যন্ত্রণা করছে, আতলামি, এটা মনে হয় না। কিন্তু কমলেশ্বর মুখার্জি হ্যান্ডেল করতে পারে না। এবং এখানেও যেই কারণে এরকম একটা বিষয় তা সত্ত্বেও ছড়িয়েছে পুরোটা। তো আমার জন্য রবিনসন স্ট্রিট হরর স্টোরি একটা খুব ভালো ডকুমেন্টারি হতে পারতো, যেটা আলটিমেটলি হয়নি। তার কারণ হচ্ছে পিওর আতলামি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।